আদার ছিল কোন জায়গায়? এই যে ফ্রিজে, টলটন ফ্রিজে। ওটা তোমার ফ্রিজ? হ্যাঁ, এই যে 25 সেফটি ফ্রিজ। এই যে এম্বুরের হানি ডিপ, এম্বুরের হানি নরমাল। আচ্ছা, আমার গালে মশা পড়ছে। হ্যাঁ, তুই তো আমার গালে চাটন দিলি। তোমার ওই গালে চাটুন দেবো তো পাগল হইছি। শরম ছাড়া বেহায়া ছাড়া ছেড়ে। এই যে সাদা সাদা এনে দেখে কইতাছ পাগল না? হ্যাঁ বুঝো নাই তো এম্বুরা হো শুরু বালা যখন আমি এই যে আমাগো মানে মার বুকে দুধ খাবার নছিলাম না, হ্যাঁ আঙ্গ বাবা তালা খাই নাই। এই বানর কি আর বাবার জ্বালা খাওয়া নেই? বাবা ঠিক মতো কাম কাজ করে নাই, মারে খাওন দেয় নাই। ওই কথা বল। এমনিকে মার দুধ খাওয়াই নাই। ওইটা বল। নেটিজেন দুধ খাইছি না। হে নে দুধ দিতে তো নবরুতা চাল ওখানে জিন্দে হিন্দে বাইরিতেছে, একবার ননি হইয়ে বাইরিতেছে। মারি নাই তো কি করেছে তাহলে? কই হাত দিয়ে চুমা দিলে, কই মুখ দিয়ে চুমা দিলে লিপস্টিক পরবো, হাত দিয়ে দিছে। প্রাণের সহে না প্রাণের বন্ধু রে, আগামী সপ্তাহে আমরা করে একটা করে বাস দিমু। দেখছো সেরার কি দাম? ওই দেখা যায় সাদা বান্দার গার দাদা চলো যে আর যায় রে। সানো বান্দার গাতে না যাইয়া বেইলে সে তোর লুকাই দিছে তোর। দাদা, ও আমরা মনে হচ্ছে সানন্দের ঘাটে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ ভাই, যে মঞ্চের উপরে বাদাম খাইয়ে গুন্দ ছুড়েই হেলাইছে। হ্যাঁ ভাই, তো বাস্তা। দাদা, হ্যাঁ আরে হ্যাঁ, তুমি ভুল বলেছ। কে কি হয়েছে? কি মিশাতে কইছে? দেখছো না সাবানের ফেলাগুলো কিভাবে ভেসে যাচ্ছে? ও ওহান বুঝছি। ওই ওই যে ওই যে ওই যে ঠাকুর মা, পিসিমা, কালী মা, দুর্গা মা, আবুলে মা, সুবানে মা, ওরা ব্যক্তি ইন্টারন্যাশনাল সাবান দিয়ে চান করতেছে। চান করেছে? হ্যাঁ, ফ্যান হয়েছে। দাদা, তুমি কি ফুট গাড়তে পারো? হ্যাঁ, অন পিজা শৈলটা পিজামু। তাহলে আমি তোমাকে নিয়ে এসেছি কেন? ফুট তো গাড়া হারিও না, আত্মা ভিজেলি তো হুগাবো না। তাহলে কি করবে? এইটা আতেন একটা বিকল্প বুদ্ধি বাই করছি। কি বুদ্ধি? দাদা, তুমি এটা কি করলে? এইটা মনে কর আত্মা ভিজেলি তো হুগাবো না। হ্যাঁ। গুয়া ভিজাইছি, বাতাস আবহাওয়া যাবো, হুগাই যাবো গা। তোমার তো অনেক বুদ্ধি। বুদ্ধি দেখেই তো বিয়া করা হয়নি, খালি ভিজেই থাকি। দাদা, তুমি বিয়ে করবে কিভাবে? তোমার তো একটা রোগ আছে না? ও রোগ তো আগে আচ্ছা, লহন তো বিয়ার পরে একটু কমতে পারে। মানুষের সামনে রোগের কথা কইস না, বিছনায় মুতি মুতি রে তুই কইস না। হ্যাঁ, আমারটা নামই কই দিলাম। তোমার মান সম্মানটা তো যাবে যাবে, তার সাথে আমার মান সম্মানটাও যাবে। অত মান সমান হস্তা না, গাড়ি ভাড়া ছাড়া ওরা যাবো কি দিয়ে? তুমি তাবিজ ব্যবহার করতে পারো না? তাবিজ ব্যবহার করছি তো, তাবিজ ব্যবহার করছি। তাবিজ দেওয়ার আগে সপ্তাহে 3 দিন মুতছি, তারপর তাবিজ দেওয়ার পরে সপ্তাহে 14 দিন মুতি। ও না, তাবিজ দিম না। দাদা, তাহলে আমার বসিতে একটু আদার কেটে দাও, আমি এখান থেকে বড় মাছ ধরবো। হ্যাঁ, লুকাই আদার নাই। নাই মানে? আদার খাইয়ে লেছি। তুই যে কইলি যে বসি বাবা যাম না, হ্যাঁ যে আদার বানাইছিলাম না রুটি দিয়ে। হ্যাঁ। হুমা যে পীর পাট ডুইলাই ওরা খাইতেছে, তো অগর করে কইলাম কি যে আমার আদা তোরা খাবি, ও পীর পাট ডুইলা সহ আমি খাইতেছি। তুমি যে খেয়েছো, হ্যাঁ ওই পিরপা গুলো হ্যাঁ তোমার পেটের ভিতর গিয়ে হ্যাঁ, বাসা বাঁধবি। মর যামু। হ্যাঁ। ও বাবা গো, কি এনে খাইলাম গো বাবা। কি হলো? লক্ষিন্দর রে, হ্যাঁ। আমি যদি মইরা জায়গা রে, কত সেরি বিদু
তুমি বললে মেয়েরা বিধবা কেন হবে? সেটি বিয়া করতাম হেডি তোর জামাই পাইলো না। তাই ও, তুমি কাঁদছো কেন? যদি মইরা যাই গে এই জন্য। আরে তোমার সাথে আমি দুষ্টুমি করছি। মরমু না? না, আমিও কান্দি নাই, কান্দার ভাব ধরছিলাম। তোমার সাথে আমি আর পেরে উঠি না। দাদা, ও, তাহলে তুমি আমাকে একটু কি আদার নেই? এ হয় একটু আদার আছে, খারো। কি করলে? আদার বাই করলাম। আদার ছিল কোন জায়গায়? এই যে ফ্রিজে, টলটন ফ্রিজে। ওটা তোমার ফ্রিজ? হ্যাঁ, এই যে 25 সেফটি ফ্রিজ। এই যে এম্বুরের হানি ডিপ, এম্বুরের হানি নরমাল। আচ্ছা, তোমার ওই ফ্রিজে তুমি কি কি রাখো? এই ফ্রিজের মধ্যে মূলা, আলু, গাজর, তারপরে কাটা ইলিশ থুই না, ওটা লবণ দিয়েও তো আবার জং ধরবো ফ্রিজে। জিওল মাছ রাখো? ও না, উড়া রাখবো না। এই এদিকে সুবানে মা দুটা জিওল মাছ থুই চাল, সাথে সাথে ফ্রিজের কম্প্রেসার বাইরে গেছে। ও হানুন না, থুবার দেই না। জিওল মাছ রাখো না? হাইরে বিষ রে, জলে খালি জলে। আচ্ছা দাদা, একটু তাহলে আদার কেটে দাও। একটু আছে দিই তোরে। ছুটু বুটু কষ্টা মাছ ধরিস না, ওর দাও খাইস না, আমার দাও ধরিস না, আমার বুঝা ভাইয়া নিম্ন নিমু না। এটা কিসের মন্ত্র বললে? এইটা মনে কর যা চিংড়ি মাছের মন্ত্র কইলাম। বড় মাছ ধরতে পারবো তো? ওটা অনুমান করে খাইয়ে ধরবো। দাদা, ও, আমরা এখানে চিংড়ি মাছ ধরতে আসিনি, এসেছি বড় মাছ ধরতে। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে বড় মাছেরটা ভরমু। হ্যাঁ। দে দে দে। ইলিশ মাছ ধরবো। দাদা, ও, চলো আমরা এখন বসি ফেলাই। হ্যাঁ, খারা বসি কেমনে ফালাই দেখে তুই তো জানস। হ্যাঁ জানি তো। হ্যাঁ, এই যে দেখ কেন বসি কেমনে ফালায়। ঠিক আছে। এই যে সুতা ধরবা, বসিটা হাতে নিবা। হল এটা কি হলো দাদা? কুন্ডা ছাড়লাম, কুন্ডা ধর। বসি তো তোমার হাতে, হ্যাঁ, আর শিপ পড়ে আছে সেই জলে। তাহলে তুই যাইতেছে। দাদা, বুঝতে পেরেছি তোমার মন এখানে নেই। আমি শুনেছি তুমি নাকি মেয়েকে ভালোবাসো। বাসি তো হে মেয়ে কালকে আমার এই যে 25 সাল আইলো না, হ্যাঁ, 24 সালে বেনগের উল্লানকে বাইরে গেছে কা। তুমি কষ্ট পাওনি? কষ্ট পাই না, অত কষ্ট আমার বুকে নাই। কষ্ট হ্যাঁ না আগে দূর করে দিছি। ওখান খালি মনে করো ট্রেন্ডিং এ আছি, ট্রেন্ডিং এ সিরিয়ালে আছি। ঠিক আছে না দাদা, ও, তাহলে মনোযোগ দিয়ে মাছ ধরমু। তুমি দেখো আমি কিভাবে বসি ফালাই। হ্যাঁ তুমি আমার সাথে সাথে বসি ফালাবে। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। মাছ খাইস লুকাই, এনু আয়, এনু আয়, এনু আয়। হ্যাঁ, আই আই গেছে বাইরে দেখা হবো না। মাছ আই গে, আই গে, আই গে। হ্যাঁ, এই দাদা, মরে বসে আতেন ছুটুকে কথা কম যাবো না। কথা বলা যাবে না কিন্তু। আচ্ছা, লক্ষিন্দর, লক্ষিন্দর রে, কথা কম, একটা কথা কই। কি কথা? মাছ যদি না ধরে না, বাইরে মাছের বিয়ারিং এর বল ফলাই দিম। আরে দাদা, হ্যাঁ, এখন দুষ্টিমি করার সময় নেই। হ্যাঁ, কথা বলো না, মাছ মারো। আগে যদি জানতাম মনে ফিরে চাইতাম, এই জ্বালায়ার প্রাণে সহে না। দাদা, তোমাকে বলেছি না কথা বলা যাবে না। আমি তোর কথা কই নাই, তাহলে কি করেছো? একটা গান কইছি। আরে কথা গান তো একই হলো। এটা কোন যাব না? না। আচ্ছা, দাদা, এবার কিন্তু আমার রাগ হচ্ছে। তোমার নিকে কা সুন্দর দেহামু না। এটা দেখেছো? হ্যাঁ, এটা কিন্তু তোমার পাছায় ভাঙবো।
তাইলে আরো অবাক করুন না আর কিন্তু দুষ্টুমি করা যাবে না। আর করুন না হাম্বা আয় আয় হ্যালো 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 ওরে কোলয়া রে বেহুলা যাহাই যমুনার ঘাটে রে ওরে দাদা বাবা মায়ের দুয়া গোলয়া বেলা ঘরের বাহির সাজিয়া গুজিয়া রে বেলা বেলা মুখে দিল ঘরে থেকে বাহির হইল যেন পূর্ণিমার দাদা মাছ তো চলে যাবে যাবে। সখী পিছে গোদাসী ভালো মধ্যে বেলা আর কত দূর যাচ্ছে রে বেলা বেলা শুধু এগো হেলিতে দুলিতে গোবিলা বেলা যাই যমুনার ওদিকে তাকানো যাবে না। শানো বান্দা গাটে গোজাইয়া বেলা দিল দর দাদা শানো বান্দা গাটে গোজাইয়া বেলাই না গো দাদা, দাদা। দেখতে বসে সেও না বসে ভালো। না গরো রে দেখায় আবার রে আরে মাছ কি ধরেছে? খাও না কে এই দাদা মাছে বুনেতে টুলবা ফাড়াই হেলামু ওরকম করছো কেন? মাছ কি ধরেছে? লক্ষিন্দর কি হয়েছে? অনে মাছ ওজন নাকতাছে মনে হয় ধরেছে না? মাছ ধরছে মনে হয় রে তাহলে কিন্তু ধীরে ধীরে কিন্তু বসিটা তুমি উঠাবে। তুই কিন্তু আগে কথা কবি না টানে হ্যাঁ। তুললে পরে দৌড়মু বুঝছা ঠিক আছে। খারো এই দাদা ও সাউন্ড হলো কি? শব্দ হয়েছে পাঁচ দেখতে ডেক দিলাম ধর 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 মাছ ধর 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 হ্যাঁ ও ওজন হয়েছে মাছের এত বড় মাছ হবো এত বড় কোথায় মাছ? বসেই তো নেই। হাই হাই সুইট হার্ট আই লাভ ইউ আয় আম্বা আয় 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 কিসের আই লাভ ইউ উম্মা উম্মা? হ্যাঁ মাছ টানে উঠছে কা টানে দাদা তুমি না বলেছ বড় মাছ ধরেছে? কোথায়? তোমার তো বসেই নেই। হ্যাঁ বসি নাই এই কামটা এই এলাকায় হইল ভাই বসি গো লক্ষ্মীন্দর দাদা বসি মনে কা ওই নিচে তোমার বসে কার গায়ে নিয়ে গিয়েছে? হ্যাঁ মনে হয় নিচে কা আমার বিশ্বাস হয় না। হ্যাঁ তাইলে বিশ্বাস হয় না তাহলে কি করবো মনে করো মনে হয় বসি কার কাই নইয়া গেছে গা বা বা কাচ্ছ কেন? বসি কার কাই নিচে গা
কারকে নিয়ে গিয়েছে? মিথ্যে মিথ্যে কথা তো বলছো না? না তাহলে দেখি আমি। দাদা, এই দাদা, আমি এখানে। দাদা, তুমি না বলেছিলে বসি তোমার কারকে নিয়ে গিয়েছে? হ্যাঁ বসি নিচে গা। এই তো বসি। হ্যাঁ ও হো এই যে বসি যে এম্বুড়া চালু এম্বুড়া ধরছে এই যে ছেড়ি করমি চাইয়া কারে থইয়া কারে ধরলাম দিশা পাইলাম না। দাদা, তোমার কিন্তু ভাবনামটা ভালো দেখছি না। ও ভাই একটু তো থাকবোই। তাই কিন্তু আয় আমরা বসি মামু ছেড়িরে থাকিয়া ফালা বসি। দাদা, ও একটা জিনিস কি খেয়াল করেছো? হ খেয়াল করছি এই ছেড়িরা কি বাজ আমার চোখটি মারলাম খেয়াল করছি। এই দাদা, ওটার কথা বলছি না, তাইলে বলছি তুমি একটু কাপড়টা ঠিক করো। হাই রে ফুলা রে, আর কত কাপড় ঠিক করে দিমু? এ হলো কাপড়টা ঠিক করে ভিন্দা হারো না, আর কবে ভিনবা তুমি? দাদা, ও মেয়েরা কিন্তু তাকিয়ে আছে। হট ঠিক করে দিচ্ছি, ওহন তাকাইলে ভালো দেখা যাবে। নিচের দিকে তাকাও। কি সমস্যা? ঠিকই। ওহো হাই হাই দে ঠেলা ঘুরাইন দে ঘুরাইনি সাইডে হৌসা দিলে তেল হইয়া বাড়ি তোরে মানছে কি রে হে এত টিয়াতে মেশিন বানাই। দাদা, ও চালু করো। হ্যাঁ এই ছাড়ি রে লক্ষিন্দর শরম পাইতেছে না? নাম্বা কাপড় পিন্ধাইছ খাড়া কাপড় পিনবা রাস্তায় দায়িত্বে যাবা পুলাহানে একটু টিটকারি মারবো চকিদাররা দৈরাগর কাছে ঘুষ খাবো। ঠিক আছে না গো? যাইরা হতিনেরা আবাত্তি ছেড়িরা ঠিক মতো কাপড়টা পিন্ধা হারো না। এই যে একটা চাকমা, এই যে পাকিস্তানি, ওই যে নির্গু বলাইতেছে বলে যাবি কই নির্গু ব্যক্তিরে তুমি কাপড় পিন্ধা ওই আজে বাজে কাপড় পিন্ধা নিয়ে ঘুরছো। এই যে দেখ কাপড় পিনছি আজীবনও কাপড় খোবো না, ঠিক আছে না? এই যে কাপড় পিনছি বাপের মুরাদ আছে কাপড় হয়ে যাব। দাদা, আহিস কাপড় পিন্ধাই দিমু। মনে কর বিয়া বাড়ি গায়ে হলুদ জন্মদিন মুসলমানি হেন্ডে তো আমি কাপড় পিন্ধাই, কাপড় খবর না। যদিও খায় আবার তিনটা কামলা নিয়ে টাইনে খাওয়াই রাখবো। বিশ্বাস কর অগর আর জ্ঞান তোমার কি লজ্জা লাগছে না? কে নিচের দিকে তাকাও। আবারও নিচের দিকে তাকাই? হ্যাঁ কে নিচের দিকে তাকাবো? এই বানর, কি নিচের দিকে তাকা। কোনছে কি বাড়া না আগে উপলা মানুষ নে কইছে উ কি ভাই কইল অম্বুরা যাই অগতে হাগা নিচের দিকে তাকাবার কথা। এই যে ভালোভাবে বলছি নিচের দিকে তাকা। ঠিকই তো আছে। আমার নাম নিচের দিকে তাকা আগে। কি সাহেব, এদিকে আসে, এদিকে আসে। অনেকক্ষণ তো আমাদের কথা বললেন, মানে লম্বা লম্বা কাপড় পরছি তাই না? অপমান লাগছে না? এই ভালো, আমরা লম্বা কাপড় পরছি লক্ষিন্দারে অপমান লাগছে, আর তুই যে শর্ট প্যান্ট পরে আসছিলি তোর অপমান লাগে নাই? এই ভালো কথা বল, অনেক অপমান করছে। কথা দাদা, বলো। মেয়ের বাবু। সাথে কি কথা হচ্ছে তোমার? বাবু, বাবু না বাবুর বাপ। এখন কথা বাড়াইছে তাহলে এদিকে আসো। এই, কি কথা বলবো ভালো করে বলো? এখন তো চেহারাটা মাশাআল্লাহ অনেক সুন্দর বানাইছো তাই না? কথা বলবি না? কথা বল। আবার যদি মানুষ থাকলে কাপড় নষ্ট হবো। আর মারতাম না, আরো কি আমাদেরকে অপমান করবা? না হ্যাঁ, না এই কাপড় একটু দেখে গিট্টু দিতেছে। এই যে, ওই তোর কাপড় তুই সাবধান করবি, আমরা দেখে দিব। বানর ছেড়া কোনকার।
ছেড়ে তুই কি করলি এটা? এই রে, মশা মারলাম। আমার গালে মশা পড়ছে? হ্যাঁ। তুই তো আমার গালে চাটন দিলি। তোমার ওই গালে ছাড়ুন দেবে তো পাগল হইছি। শরম ছেড়া বেহাইয়া ছেড়া। তুমি দাদা! ভালো মানুষটা। তুমি কি মেয়ের সাথে ঝগড়া করছো? এই পাগল ছেড়ে চুপ থাক। কেরা পাগল? তুই একবার গাইরে হালাই দিমু, আজকে গাইরে হালাই দিমু। আরে পাকিস্তানি একবার গাইরে হালাই দিমু। তুই এদিকে আয়। হ্যাঁ? তোরে তো পাগলের মতো পুরা পাগলের মতো দেখাচ্ছে। এই যে সাদা সাদা এনে দেখে কইতাছ পাগল না? হ্যাঁ বুঝো নাই তোমরা হো কি? শুরুবেলা যখন আমি এই যে আমাগো মানে মার বুকে দুধ খাবার নছিলাম না, হ্যাঁ আমাকে বাবা তালা খাই নাই। এই বানর কি আর বাবার জ্বালা খাওয়া নেই? বাবা ঠিক মতো কাম কাজ করে নাই, মারে খাওন দেয় নাই। ওই কথা বল। এমনিকে মার দুধ খাওয়াই নাই। ওইটা বল। নেটিজেন দুধ খাইছি না। হেই নে দুধ দিতে তো নবরুতা চাল ওখানে যে হিন্দে বাইরিতেছে একবার ননি হইয়ে বাইরিতেছে। আচ্ছা হ্যাঁ। এই কথা বুঝে বললে তাই তো বুঝতে পারতাম। বাংলা ভাষা তোমরা বুঝো, তাইলে বুঝাইয়ে কই। ও না বুঝো তোর নাই, এই যে দিতাম। ইংলিশ কইছি। ইংলিশ কইছি। পাগল খাচ্ছেন ছেড়া ছেড়ে পাগল যা। ছেড়া। দাদা! পাগল কইলি হন চল। এই ছেড়ে পাগল কইছি, অপমান কর। এই ছেড়ে পাগল কইছি, অপমান কর। অপমান করেছেন আমাদের? হ্যাঁ, তোমার জন্যই কিন্তু অপমান হলাম। তাইলে আমার অপমান করছে? তোমার জন্যই তো হয়েছি। তাইলে আমার তেলটা করে নাই। এই যে যত বেড়া মানুষ আছে সবাইই করছে, ঠিক আছে না? দাদা! ও তাহলে এখন কি করা যায়? এখন কি করা যায়? হ্যাঁ, খারে বুদ্ধিটা বাই করে নই। সখী পাগল ছেড়া নাই পাইছি, ছেড়েছে পাইছি, বুদ্ধি বুদ্ধি বাই পাইছি। করতেছে। কি বুদ্ধি? এই পাগল হইয়া পাগল কইলি কইছি তাতে কি হইছে? এই জন্তুরে, কইলাম এই পাগলার জীবন ধন্য হইতো তগর তিনডারে ভাইলে। কি কইছো? পাগলার জীবন ধন্য হইতো তোদেরও পাইলে। দাদা, হ্যাঁ? আমার কিন্তু ওই মেয়েটি খুব পাগল ভালো। হইয়া পাগল কইল এই সেরিয়ে, পাগলার জীবন ধন্য হইতো তিনডারে ভাইলে। দাদা! তালি হবে না, তালি হবে না। এই এলাকার সবাই পাগল, আচ্ছা। এই এলাকার সবাই পাগল আচ্ছা। তোর কারণে। অগর জীবন, পাগলার জীবন। পুলাগো জীবন, হ্যাঁ, সবার জীবন দণ্ড হইতো তগরে ভাইলে। আচ্ছা। পাগল হইয়া পাগল ডাইলো কইছে পাগলে পাগলার জীবন হইতো পাগলি রে পাইলে। দাদা, মেয়েটি কিন্তু খুব মিষ্টি। বাংলার মানুষ সবাই পাগল আমাদের গানে, আমরা এবার জাত করি মুতগর তিনজন রে। অপমানের বদলা নিমু, অপমানের বদলা নিমু সবাই রে নিয়ে। পাগলার জীবন, পাগলার জীবন, মফিজের জীবন, জেরিনের জীবন, মঞ্জুর জীবন, সবার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। সবার 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 জীবন দণ্ড হইতো তগরে ভাইলে। দাদা! এই দাদা, ও ছেড়ে- মেয়েগুলো কি বললো তোমাকে? আমার কোষ্টা আমার যে কি দাম বুঝছো? আমি কিন্তু দেখেছি তোমাকে ইগালে ইগালে। মারি নেই তো কি করেছে তাহলে? কই হাত দিয়ে চুমা দিলে, কই মুখ দিয়ে চুমা দিলে লিপস্টিক পরবো, হাত দিয়ে দিচ্ছে। দাদা, ও,
তোমার চোখে আমি জল দেখতে পেলাম। ওরে জল না রে, দুঃখের ঠেলায় একটু পানি বেরিয়েছে। তাই? লক্ষ্মী আর কি কইছে জানো? আর কি বলেছে? কয় কি আমাকে তিনজনে বিয়া কর, তোর একটা ভ্যান গাড়ি কিনে দেবো কি? এই! কি কইছ বিয়া করবা? হ্যাঁ হ্যাঁ উনি কি কয়, এই শীতের মধ্যে বিয়া শাদী নেই। ওহনি তো কইলা যে বিয়া কর। ছেড়ি পাগল হইছে, চেহারার ফুলা দেখছো তো পাগল হয়ে গেছো গর না? এই চুপ থাক, এই ফুলারে দেখে পাগল হইছে। পাগল ছেড়ে মিছা কথা কয়। এই যে সাইডে হইছে তা পাত্তি দেখে তো আহো মুরাহো। ওই যে আমার নাকি ওই যে বুড়া দাদিও পাগল। দাদা, লোকাই। মেয়েগুলো কিন্তু লজ্জা পাচ্ছে। জীবনে শিক্ষা দিছি, আজীবন আর কামাবো না, এলাকার মানুষ নইয়ে দিছি। শোনো ঠিক আছে না? ঠিক আছে না? দাদা, এমন কিছু বলা যাবে না হ্যাঁ। যেন কষ্ট পেয়ে আবার মেয়েগুলো চলে যায়। ও। আমার কিন্তু ভালো লেগেছে ওই মেয়ে থেকে। তোমার মোহাম্মদ জন্মে গেছে না? হ্যাঁ, বাপ সাপ কিন্তু খারাপ দেখতাছি রে। দাদা, ও তোমার তো দুইটা আছে, আমার একটা। আগে ভাগাভাগি, তাহলে ইয়ারা কি নিব? এরা আমাদের বিয়েতে বরযাত্রী যাব। হ্যাঁ। তাই কি আপনারা মনে করেন যে আপনাকে দাওয়াত দিলাম, আপনারা সামনে প্লেট নয় বই থাকবেন না, এত প্লেট কই পামু? মনে করেন যে পুষ্কিনির মতো পাক করমু, ছেলে মেশিন একটা পাইব, আপনাকে মুখে ধরমু, বেকের মুখে খাবার যাব। এত বুদ্ধি তোমার। হ্যাঁ দাদা, চলো বসি ফেলা। সখী, বলো। আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, আচ্ছা। কাউকে দেখতে পাই না, তাই তুমি ওদেরকে বলো এই ঘাট ছাড়তে, আমরা এই ঘাটে স্নান করব। দাদা, আজকে মাছ এই, ধরছো শুনো। না কেন? এই হ্যাঁ। এদিকে এই, এই তুমি ডাক দিচ্ছ? জি কও মা কও। এই! কি কইছ? আমার মায়ের মতো লাগে তাই না? এই বানর! কে তুমি মা না কে তুমি বাবা হবা? এই আজীবন ও হবা না, দেখ। ওই ক্ষমতা তোমাকে নাই। এদিকে আয়, এদিকে আয়। কি আসন মারাইও না, আসন মারাইও। তুই তো আমাদের অনেক অপমান করলি। তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে? এইটাই বলে জানি না ওরা কোন বংশের মেয়া। কমু গো কমু, বিষ্ণায় মুতুন্য বংশের মেয়া। এই যে, তুই জানোস বানর ছেড়া? এই শোনো দাদা, এদিকে শোনো, কি তোমরা এই ঘাট ছাড়ো, কে? আমরা এই ঘাটে স্নান করব। ওই যে সখী আসছে আমার, এখানে স্নান করব, তোমরা ওই ঘাটে বসি বাও যাও। আমার পাউডা উষা করে ধরতো, সাফার মধ্যে একটা নাতি দেই। এই যে ইনো আমরা আগে আইছি হেরা কই আমগা হরবার নি গিয়া। যাবে না তাহলে? এই ফুলা মানুষ হরুন নে বেটা, নাম না মরমু। যাবে না? প্রয়োজনে থাকো তলে ফিরে মরমু, তো জাগা ছাড়মু না। দাদা, আজকে সখী, তুমি বসে রেখে কোথায় যাও? সখী, দোষ না ছেড়িয়ে খালি ডাহে আমাদের। ওরা আমার কথা শোনে না। ছেড়িয়ে ডাকলে কিন্তু যাবি না, ছেড়িয়ে খারাপ। তুমি তো শোনে যাও, না। আমি যাই। তোর কথা খারাপ করছি, আমি বিশ্বাস করি না। সখী, হ্যাঁ তাহলে তোরা দুজন এক কাজ কর, কি? ওদের জল ঘোলা করে দে। আচ্ছা সখী আয়। দাদা, কি বলেছ? মেয়েদের কি বলেছো তুমি? জলটা কেমন হলো? ঘোলা করে দিয়েছে কিন্তু। যাবে না এ ঘাট থেকে? তগরে বাংলাটায় কাম হইল না রে। ও না নির্গু ভাষাতে অন্যাকবু। দাদা, হ্যাঁ, তুমি কি বলেছো সেটা বলো। ছেড়িয়ে পানি গুলা কর, জল গুলা করছে না। হ্যাঁ। এরা চান করবো না। আমরা তো মাছ মারতে পারবো না। কি করছো? একটা ঠেলাই দেবো আজকে। কি করবে? দাদা, কি করলে? আমরা বসি বাহামু না। অনুকো এমন একটা ঠেলা দিছি বুঝছ, ডাইল দেওয়ার কফি দিয়ে খাইয়ে একবার চেরা বেড়া বাজাই থুইছি। তুমি তো অনেকটাই হাঁপিয়ে গিয়েছো। হাঁপাই গেছি, আই কেউ দিছি। দাদা, ওখান চান করো, করো হনে। সখী, ওরা আমার কথা শুনছে না, তুমি আমরা তো ওখানে বুঝিয়ে মাছ বলো। মারতে পারবো না দাদা। মাছের নিকে ঠেহা না, ছেড়ি করবো বলে বুঝ থাকবো। ঠিক আছে, আমি বলে দেখি। এই শুনছেন?
দাও জুড়ে জুড়ে জাকি দাও শক্তির পরীক্ষা ওই যাক তুমি জন ডাক দিছ না খালি কোন রকম ফুটকিটা মাটির মধ্যে ভুইছে আই ভুরছি আমাকে ধরবে না, তুমি না পাক। পুষে আইছি পুষে আইছি আমি দেখেছি। তুমি ডাক দিচ্ছ আমার কে রে ডাকলা কাকে? আমারে তোমাকে। হ্যাঁ কখন? ওই যখন করলে শুনছ তোমাকে না তো, কারে ও নাকি? ওইটা রে হ্যাঁ। এতে শুনো কি? ওটা কিন্তু কাম কাজ ভালো না কেন, কি করে? সারা দিন খালি ছেড়ি গনকে ফোনে কথা কর দাদা দেখ তোর কথা ভালো কইতেছি খারা তুমি তারপর? বসে রেখে কোথায় গিয়েছো? এই যে আইতেছি তারপর তারপরে কি করে জানো কি? আরেকটা সমস্যা কি সমস্যা? কিন্তু বেশি চার্জ টিকে না তাতে আমার কি? দাদা দাদা? এই যে স্যামসাং মোবাইল মনে করি এটা খালি টিপতেই থাকবা খালি চাপতেই থাকবা আর ওটা টিপে টিপে কি কোনো মজা পাবা এই যে না। একবারে পুরো আনকমন জিনিস 2025 সালে বাইরে এলো আচ্ছা শোনো, কি ওর চার্জ থাকে কি না থাকে ওটা তো আমার দেখার দরকার নাই। হ্যাঁ। আমি ওনার সঙ্গে কি কিছু কথা বলবো তার জন্য ডাকছি। ওই কথাটা মনে কও না, মনে কও ওরানটা কাইরা নিছ তাই কেউ নাকি পাঠিয়ে দাও। লক্ষিন্দর কি কয় দাদা কয় কি কয় সারা মাথা মধ্যে কি সান্তারা বান্ধে থুইছে কয় সারা কানে মধ্যে কি দুলতে থুইছে কয় ওটা কি ওটা ও বাদে হাত বেসাইতে তুমি ওদিকে কেন? আর যাম না আর যাবে না তো? না ঠিক আছে। এই শুনছেন? ও এমন মামলায় ভরবো আমনে ভরবো ছেড়ে ছেড়ে দাও আরে আমাকে, মরমু তাও ছাড়মু না ছাড়ো। ওহন তুমি আমার ডাক দিছ নিশ্চিত আমি তোমাকে ডাকিনি, ছাড়ো। কারে ডাক দিছ ওনাকে ডেকেছি, ছাড়ো, আমার লাগছে। দেখো কষ্ট দিও না না, কষ্ট পেও মানুষের না। মন ভাঙ্গার মন্দির ভাঙ্গা এক সমান কথা আমি কষ্ট দিইনি। তো তোমার দুইটা পা ধরি কার পা ধরেছো? ওটা তো আমার এই যে না। ওহন তোমারটা ধরলাম পা ছাড়ো, ছাড়মু না ছেড়ে দাও। মাইরে হালা নেই, হয় বিষ দাও নয় প্রেম দাও আমার কাছে প্রেমও নেই, বিষও নেই, ছেড়ে দাও। দিবান না, বিষ দাও না হয় প্রেম দাও বিষ দাও না হয় প্রেম দাও ঠান্ডা হলে আমাকে তোমার পায়ের নিচে পিছে মেরে ফেলে দাও বাজিব না গো আমি বাজিব না গো প্রেম দাও না হয় বিষ দাও প্রেম দাও না হয় বিষ দাও ওঠো ওঠো ওঠো। তুমি কি বললে? প্রেম দাও নয় বিষ দাও আচ্ছা, প্রেম দেবো তাই তো? হ্যাঁ এদিকে আসো। তুমি আমাকে এতটা ভালোবাসো, তোমাকে এখন ভালো না বেশি পারছি না। বুঝাবার পাইতেছি না তোমার যে কত ভালোবাসি সত্যি তুমি এতটা ভালোবাসো, এখন তোমার ভালোবাসা যদি আমি গ্রহণ না করি তাও তো আমার অপরাধ হবে না? মনে হয় মারবা চোখে ওকে ধরে নিয়ে আয়, যা ওকে ধরে নিয়ে আয়। দাদা চোখে তুমি কোথায় গেছো দাদা? ধরে নিয়ে আয়। দাদা না, দাদাকে নিয়ে আর পারছি না। আমার এত জ্বালা প্রাণে সহে না প্রাণের বন্ধু রে আগামী সপ্তাহে আমরা করে একটা করে বাস দিমু দেখছো সেরার কি দাম তোর বেড়ে গেছিলাম জোর করে তেরে কুলানোই আনলো রে তুমি মেয়েটির কুলে উঠে লক্ষিন্দর দাদা ওর কুলে চড়ছি না জাজিমের উপর বললাম দিশা পাইলাম না। তাই অনেক মজা নিয়েছো না? হ্যাঁ দাদা মেয়েগুলো কি বললো? কি করলো জানোস তোমাকে কিন্তু ডাকিনি। বুঝছি তোর লক্ষিন্দর কি কমু এত কিছুর বড় মানুষের মন পাইলাম না আমাকে কি ডাকছে? সত্যি তোর কপালটা রাজ কপাল রে তুই খুব ভাগ্যবান কেন? যাও ডাকি আছে তোমার আম্মা যাও। চোখে ধর ওকে, নিয়ে আয়। এটাকে ধর এখন। কি হয়? আর কুলায় না দাদা তুমি বাচ্চাদের মতো জলঙ্গি খেলছো নাকি? কাম হারছে কি হয়েছে? এই দেখ পায়জামা সিরিয়াল হয়েছে
খাচ্ছে রে শরীরে টান মেরে পায়জামাটা ছিললি আজাম না তোমাকে ডাকছে না আমাকে ডাকছে? তোরই ডাকছে রে, তাহলে তুমি এখানে চুপটি করে বসো, কষ্ট কুলায় না। আমি শুনে আছি। দেখি মেয়েগুলো কি বলছে। বাহ, কি সুন্দর তুমি দেখতে। কি সুন্দর আসলে। দাদা, আমি এমবুড়ি আছি, সমস্যা নেই। তুমি কিন্তু আমাকে ডিস্টার্ব করছো। না আর যাম না, এখানেই বসে থাকবে। কষ্ট কুলায় না। এত সুন্দর তোমার চোখ, আচ্ছা, তোমার চোখের দিকে তাকালে মনে হয় আমি তোমার মাঝে হারিয়ে যাই। আঙ্গুল দিয়ে বুঝছি। সুন্দর মনে হয় তাই খাই। দাদা, অগরে কইলাম আমি তো তোর অনুযায়ী নেই। আমি যে দুটি কথা বলবো তোমার জন্যই বলতে পারি না। কগা নিজে আবার ওই দেখিস কিবা নাগে। মনের মানুষ যদি আরেকজনের কথা কয় মনে হয় যে ওনকে আইগে মুইতে খাট করে হালাই। আর একটি কথাও কিন্তু বলবে না। তুমি আমাকেই ডাকছিলে তো না? হ্যাঁ, আমার টুপি কোন গেল রে? মোরা টুপি পামো তো নাই, ডিস্টার্ব করুম। দাদা, ও অন্টিক পেরে বললাম। এটা দেখেছো? ও হ্যাঁ ওটা দেখছি। এটা কিন্তু ভাঙবো। আমি যদি যাই তুই আমার জুতা দিয়ে বাড়ি দিস। আর তো যাবে না? আর যাম না। সত্যি তো? এলুকা বই যা করে নাকি করবো। আপনাকেই ডাকছিলাম বলো। কিন্তু কথা বলতে পারছি না। এই, ওকে কি করেছিস? দাদা, হঠাৎ করে কেন কাঁদছো? এই সারি আমাকে আমাদের সানুন দিল। এই মেয়ে, শোনো, তুমি তুমি আমার দাদাকে কিছু করেছো? ওই ছাড়া মিশা কথা কসকে, মিশা কথা কসকে। তুই চাটুন দাস নাই? না, চাইলে মনে মশা চুমা দিছে। দাদা, সব কিছু নিয়ে কিন্তু দুষ্টুমি করা যাবে না। হ্যাঁ, কি যেটা বলছিলে? আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, চান করো। আপনাদের দেখি না। তাই বলছিলাম কি, আপনারা যদি এই ঘাট ছাড়তেন তাহলে এই ঘাটে আমরা স্নান করব। মাওলা একবার আমার দিকে তাকাও মাওলা। মাওলাই আমার বাড়ি আনে রে মাওলা, মাওলাই আমার টুপি নিয়ে আনে, সব নিয়ে আনে রে মাওলা, সব নিয়ে আনে। আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে, মাওলাই আমার বাড়ি নিয়ে আনে রে মাওলা, মাওলাই আমার সব নিয়ে আনে, সব নিয়ে আনে। দাদা, তুমি এদিকে নজর দিচ্ছ কেন? শোনো, তোমাকে কিন্তু আমি বারবার বলেছি দাদা। আর যাম না, যা ভাই ভাই, এই যে কানে ধরলাম, আর যাম না। আর কিছু কইস না, অপমান করিস না, যা তোকে সুযোগ দিলাম, যা ভাই। আর তো যাবে না? যাম। শোনো, এই সানবন্দর ঘাটে আমি আর দাদা আচ্ছা, টুপিটা মাছ নেই, মারতে টুপিটা এসেছি। আপাতত নই যাই। যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরতে পারবো আচ্ছা, এই ঘাট থেকে আমরা যাচ্ছি না। তাই বুঝি। যদি তোমাদের চান করতে মন চায় তাহলে ওই তো দেখা যাচ্ছে দাদিমারা চান করছে, ওখানে গিয়ে তুমি চান। এত মিশা কথা কোন রাখবো? আমরা এই ঘাটেই স্নান করব। দাদা, মেয়েগুলো কিন্তু আমাদের সাথে জিদ করছে, থালা বসি আর হরমোনে একটা দুইজন। আমাদের সাথে বাহাদুরি। আমরা এই ঘাট থেকে কখনোই যাচ্ছি না। আমিও দেখব আপনারা এই ঘাটে কি করে মাছ ধরেন। তাহলে দেখা যাক। ঠিক আছে দাদা, সখী, বসে ফেলো। যে করেই হোক ওদেরকে তো এই ঘাট আমরা ছাড়াবই।